আপনারা তো চিনি, আপনার ভাইয়ের হচ্ছে মাঝে মাঝে ভুল করে ফেলি যে আপনার না মাত্র থানা রোডে দেখলেন না, তাড়াতাড়ি বাজার রোডে চলে আসলেন কীভাবে। বাট এটা অনার যে আজকে এই সুন্দর একটা ইয়ের মধ্যে আপনার জন্মদিনে আমাদের লাগছে, আমরা মোটামুটি অনার আবেগ আপনার জন্য দোয়া এবং আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়া করি, এবং প্রতি বছর আমরা এই উসিলায় অন্তত এতগুলো মানুষ একসাথে হতে পারি। থ্যাংক ইউ। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের আলিম ভাই। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা অন্য একটা প্রোগ্রামে ছিলাম, ভাই দীপু ভাই হয়তো নুরুদ্দিন ভাইকে ফোন দিয়েছিল। আজকে আমরা দীপু ভাইয়ের এই জন্মদিনে নিজেকে গর্বিত মনে করছি এবং দীপু ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দীপু ভাই আমাদের মাঝে বেঁচে থাকুক আরও অনেক বছর, এই প্রত্যাশা কামনা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তাদের সাথে আসলে একটা উপলক্ষে মিলিত হতে পারছি, বিশেষ করে আমি নুরুদ্দিন স্যারকে আমি কারণ তিনি আমাকে সবার সাথে পরিচিত করাইছে। আর বিশেষ করে আজকে দীপু ভাইয়ের জন্মদিন উপলক্ষে আসলে নিজেকে গর্বিত মনে হচ্ছে। দীপু ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা তো কামনা করছি। কেক কাইটা বয়ে রেছি আজকে আমাদের সাভারের একটা তরুণ প্রজন্মের আইকনিক পার্সন বলি আমরা তাকে, দিদারুল আলম দীপু, যার সাথে সাভার উপজেলা সংশ্লিষ্ট আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সাভার সম্মিলিত সাংস্কৃতিক সভাপতি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক বিভাগীয় পরিচালক তালুকদার কাদের ভাই, আমাদের সাভারের সংস্কৃতি অঙ্গনে আরেকজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ টেলিভিশন এবং বেকারের শিল্পী, আমাদের সাভারের সাংস্কৃতিক অঙ্গনটাকে সবসময় আমরা যাকে ঘিরে বিভিন্ন সময় কাজগুলো করি, আমাদের বোরহান ভাই, আমাদের প্রাথমিক শিক্ষার এক আলোকিত নক্ষত্র আমাদের শফিকুল ইসলাম পাটোয়ারি, আমাদের সাভার ক্লাবের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব যাকে আমরা সবাই পছন্দ করি, মিলন ভাই সহ। আমি যে কথাগুলো বলতেছি অনেকে কথাগুলোকে আমাকে বাধাগ্রস্ত করতেছি, বাট একটা জায়গার মধ্যে এই জিনিসটাকে মানে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি আমাদের এই টিভিদা সহ। এই মানুষগুলোর সাথে সবসময় আমাদের দীপু চলাফেরা করে করে বড় হয়েছে, এটা হলো আইকনিক পার্সন। তো যুবোদ্যোক্তা ফাউন্ডেশনের একজন উদ্যোক্তা এবং আমাদের জাগ্রত বিয়োগ ফাউন্ডেশনের সেক্রেটারি আমাদের দিদারুল আলম দীপুর আজকে জন্মদিন। সবসময় আমাদের পাশে থাকে, ভালোবাসে শিখতে থাকে। আমি বিশ্বাস করি আগামী জন্মদিনগুলোতেও যেন আমাদের ভালোবাসা শিখতে থাকে, আমাদের সাভারের এই আলোকিত মানুষগুলোর সাথে স্নেহের বন্ধনে থাকতে পারে, সেই ভালোবাসাটা থাকবে। আর আমি ব্যক্তিগতভাবে ওকে প্রচণ্ড রকম পছন্দ করি এবং সাপোর্ট করি, আমার পক্ষ থেকে সেটা সবসময় অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে খুব কাকতালিভাবেই ওকে ভাই, ধন্যবাদ। আমি এরকম একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত যে হঠাৎ দীপু ভাইয়ের যে জন্মদিন আমি মিস করতে পারছি। এর জন্য কী বলবো, সাভারের যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এখানে রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অল্প সময় নোটিশে সবাই একত্রিত হতে পেরেছি। এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ দীপু ভাইয়ের সুস্বাস্থ্য কামনা, তার ফ্যামিলির জন্য দোয়া রইল, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। মিলন। আসসালামু আলাইকুম। আমার সাভারের পুরা দীপু, হ্যাঁ, পুরাটা দেখতে সুন্দর ভালো ভালো। সে তার প্রাণোজ্জ্বল যে ব্যাপারটা সেটা আমরা সবাই জানি, সুতরাং আমরা সবাই মিলে পুরাটার জন্য দোয়া করি, তাদের পুরাটা উত্তরোত্তর আরও মানে উন্নতি করতে পারে এবং তার এই কর্মময় জীবন সাফল্যমণ্ডিত হোক সেই কামনাই করছি। সেই সাথে দীপুকে আবারও শুভ জন্মদিন দিব। ভালো থাকা। না, বেসিক্যালি সবসময় আমি দেখছি আমার কপাল ভালো, আমরা একসাথে থাকি সবসময়, বেশিরভাগ সময় থাকি। আর কপাল ভালো এই কারণে জন্মদিনের দিন কোনো না কোনোভাবে আমার উপস্থিতি একান্ত কাম্য হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি খুব সৌভাগ্যবান। দিদার ভাই আমাকে পছন্দের মানুষ, আর এই কারণে পছন্দের মানুষ, এখানে যে কটা লোক আছে এই প্রত্যেকটা ব্যক্তি
সাংস্কৃতিক মনা মানুষ, যেটাকে আমার সবচেয়ে বড় বেশি ভালো লাগা। এর মধ্যে দীপু ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। দীপু ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দীর্ঘায়ু করছি। আর আমাদের এই বন্ধন চির অটুট। সবাইকে ধন্যবাদ। আবার মনিরুল আলম কাজল। এখানে যারা আছে সবাইকে সালাম জানাচ্ছি। সবার সাথে প্রত্যেকদিনই দেখা হয়। আমি এমন একটা জায়গায় চলে আসছি যে আমার এখানে প্রত্যেকে একবার দেখা না করে ক্যামেরাও লাগবে। সে এখন হচ্ছে কি, বিশেষ করে যেমন পাটুরিয়া ভাই অসুস্থ হইলেও আমার সাথে একবার দেখা করে নিয়ে যায় নাই, মানে অসুস্থ হলেও একবার এসে দেখা করে যাবে না, বৃষ্টি হলেও একবার এসে দেখা করে যাবে না, ভালো লাগতেছে না একটু দেখা করে দেয়, বাসা থেকে বেরোতে পারে না দেখা করে, এরকম সবাই প্রত্যেকে। আমি থানা রোডে আসার পর থেকে আমার ব্যবসা হোক আর না হোক, সবার সাথে একটা প্রত্যেক দিনে একটা দেখা হয়, কথা হয়, সবার সাথে একটা ভালো লাগার ব্যাপার। আর হচ্ছে যে দীপু হচ্ছে কি আমার অনেক কাছের একজন মানুষ, ছোট ভাইয়ের মতো, আমি অনেক স্নেহ করি, ও আমাকেও অনেক ভালোবাসা শ্রদ্ধা করে, ওর জন্য আমি কাজও করি। আমি সবসময় চাই অনেক বড় একটা জায়গায় যা, আমি চেষ্টা করি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখনকার সময়ে কাজটা অনেকেই এইভাবে করে না। দীপু যেভাবে একটা সময় বসে না, সে কাজের মধ্যেই থাকে, এটা একটা বিরাট ক্লাস হয়। দীপু হচ্ছে যে আমাদের বনাম থিয়েটারের সভাপতি, এবার ওরা সেক্রেটারি করতে চেয়েছিলেন কিন্তু হয় না, অন্য কাজের ব্যস্ততার জন্য। আমাদের এই ম্যাক্সিমাম টাইমে আমাদের বসা হয়, এর জন্মদিন ওর জন্মদিন, কিন্তু আমি এমন জায়গায় একটা ঠিক লাস্ট মুহূর্তে এসে আজকে যেমন হলো, আজকে ঠিক কেক কাটার আগে আমি আসলাম, দোকানটা এর জন্য রেখে চলে আসছি। তা আমি চাই দীপু অনেক ভালো জায়গায় যাক, ওর জন্য দোয়া করি, সবসময় শুভকামনার জন্য। আমি চাই দীপুর একটা সন্তান আসুক, বাবা হোক, অনেকদিন ধরে বিয়ে করেছে, আমরা চাই আপনার জন্মদিন বছর কি দুইটা আমরা কাজল ভাইয়ের কথা পরিপ্রেক্ষিতে আমরা বলি, আমরা চাই আসলে এই সমস্ত বিষয় তো দোয়ার কোনো বিকল্পই নাই, পৃথিবীতে দোয়ার কোনো বিকল্প নাই। এবং এই সমস্ত দোয়াগুলোর সাথে রিলেটেড থেকে হচ্ছে ধর ক্যাফে মিত্র বা দিগন্ত বা তান্দুরি নাইট, এরা রিলেটেড থাকে। ভাই বলেন। আমার দীপু ভাইয়ের শুভ জন্মদিন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি, নিজেকে আনন্দিত মনে করছি। আর এত গুণীজনের মাঝে আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমার জন্য একটা চরম সৌভাগ্য। সর্বশেষ অনেক কথাই বলছেন দীপু ভাই সম্পর্কে, আমিও অনেক কিছু জানার ছিল না, তবে যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেটা আমি জানতাম। পরিশেষে তার উত্তরোত্তর সমৃদ্ধি, তার সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। Happy birthday to Mr. Deepu. This is our idol and foundation, যুবদুক্তা ফাউন্ডেশন চেয়ারম্যান অ্যান্ড প্রেসিডেন্ট। শুভ জন্মদিন দীপু ভাই। দীপু ভাইয়ের জন্মদিনের কারণে আজকে সাভারের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই জন্য ধন্যবাদ আমাদের সমাজের সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দীপু ভাইকে, সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি দীপুর সাথে যখন থেকেই রিলেশন করছে, ও হচ্ছে একটা চরম উদ্যমী যুবক, আমি বলবো। কখনোই সে কোনো একটা আছে না যে হতাশ হয়ে যাওয়া, তা না। নতুন করে শুরু করার যে একটা কোথাও যদি ফেল করে, সেইটা থেকে আবার নতুন করে দাঁড়ানোর চেষ্টা। এবং এখন একটা ভালো পজিশনে আছে, গ্রামের বাড়ির পণ্যের প্রোপাইটার, প্লাস যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের 5 বছর সে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্লাস একটা অগ্রগামী ফাউন্ডেশনের সভাপতি, একটা এনজিও ঋণদান সংস্থা, আবার সে একটা ফার্মও বাড়িতে করছে, প্লাস বিভিন্ন ইয়ের সাথে জড়িত। এবং আমরা যেটা ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের
জাবিব মানে জাগ্রত বিবেক ফাউন্ডেশন একটা সম্পূর্ণ মানে একদম অরাজনৈতিক এবং মানে স্বেচ্ছাপ্রণোদিত প্রতিষ্ঠান, যেটাতে মানে সাহায্যের ভিত্তিতে চলে। সেরকম গরিব দুস্থ শিশু থেকে আরম্ভ করে এগুলো অনেক কিছুর সাথে জড়িত হয়। এবং আমরা যে একটা ফোরামে আছি আর কি, সাভারের সম্মিলিত সাংস্কৃতিক জোট বলি, সাভার ক্লাব বলি, বা যত সব কিছুর মধ্যে দীপু আছে। দীপুর একটা সক্রিয় অংশগ্রহণ আছে। দীপুকে মানে আগামীতে যে একটা কথা বলছে, যেটা তিমির বললো আর কি, যে সন্তানের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করবো, কিন্তু দোয়া এবং দাওয়া দুইটাই লাগে, দুইটাই লাগবে। এবং আমরা করব জন্মদিন যদি প্রতি বছর 4-5টা হয় দীপুর ফ্যামিলি থেকে, এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। গেট টুগেদার হবে আর কি। সেটা কি দীপু ভাই 3 মাস পর পালন করবে নাকি? না, আপনার প্রতি বছর না হবে, এক বছর পর পর হইলে তো দেখা যাবে যে কোনোটা জানুয়ারিতে, কোনোটা ফেব্রুয়ারিতে, কোনোটা মার্চে, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, আমরা দীপুকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই গেট টুগেদারে এই কেক কাটা অনুষ্ঠান থেকে আরম্ভ করে সব কিছুতে চমৎকার হয়েছে। দিদের মানে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের এই পুরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমাদের যে বার্থডে বয়, আমরা দীপুর বক্তব্যের মাধ্যমে আমরা এই জানতে চাচ্ছি। সভাপতি আছে, আমাদের সভাপতি অলরেডি প্রথমে বলছে, তাহলে আমরা সভাপতির বক্তব্য শুনবো আমাদের এই আজকের এই বিশেষ দিনে। তালুকদার কাদের ভাইয়ের মাধ্যমে আমাদের বক্তব্যটা শেষ হবে। আমাদের সম্মানিত সাংস্কৃতিক সভাপতি এবং সাভার ক্লাবের সভাপতি এবং সাবেক উপপরিচালক শিল্পকলা একাডেমি। আমি বলবো যে তারুণ্যের একটা প্রতীক। এই বয়সে মানে বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক এবং বেশ উদ্যোক্তা তাকে অনুকরণীয় একজন তারুণ্যের যুবক তাকে আপনারা জানেন তার একটি উদ্যোক্তা আছে, যেটা গ্রামের বাড়ি জাগ্রত ফাউন্ডেশন আছে, মানবিক কার্যক্রম নিয়ে লিপ্ত থাকে এবং দীর্ঘদিন ধরে সেই কাজটা করে আসছে। তারপরে আরেক দিকে হলে আইনজীবী, এবং সেটা যারা আইনের অনেক সুযোগ সুবিধা পায় না, সে সমস্ত ব্যক্তিদেরকে সে আইনের তাদেরকে সুযোগ সুবিধা করে থাকে। এবং আরেকটি হলো যেটা যুব উদ্যোক্তা, যেটা ইতিমধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছে। সবার তরুণদের নিয়ে বিশাল একটি কর্মযজ্ঞ সে তৈরি করেছে, একটি ইউনিট তৈরি করেছে। এবং আমাদের বেকারের যে সমস্যা দেখা দিয়েছিল, আমার মনে হয় সাভারে যে দীপুর যে উদ্যোগ, সেই উদ্যোগের 300 পরিবার এখানে উদ্যোক্তা হয়েছে। আবার সারা বাংলাদেশে একটি স্মরণীয় প্রতিষ্ঠান হিসেবে তারা চেষ্টা করেছে। এমনি প্রায় প্রতি মাসেই তার এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের কার্যক্রম তাকে বিশেষ করে প্রতি 2-1 মাস পর পর একটা মেলা হয়ে থাকে, যেখানে দেখা যায় বেশ নতুন তরুণদের উদ্যোগ দেখা যায়। এবং ব্যক্তিগতভাবে আমি প্রায় প্রতিটি অনুষ্ঠানে থাকার আর কি সুযোগ হয়েছিল এবং দেখেছি যে তাদের যে উৎসাহ সাভারের তরুণ সমাজ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারী জাগরণ একটা সৃষ্টি করেছে। এবং দেখা যায় নারীরা ঘরে বসেই অনেক কাজ করতে পারে এবং স্বাবলম্বী হয়েছে। আমার জানা মতে এখানে 2-1 মহিলা 4তলা 5তলা বিল্ডিংয়ে করে ফেলেছে। এবং সংসারের যে নারীরা আমরা অনেক বোঝা মনে করি আর স্বামীদের উপর নির্ভরশীল, তারা সেই নারীরা পুরো সংসারটাই তারা চালাচ্ছে এই যুব উদ্যোক্তা যারা কাজ করতে। আমি আশা করব আজকের এই জন্মদিনে দীপুর এই বিশাল কর্মযজ্ঞ নিয়ে এবং সেটা প্রতিটি ক্ষেত্রে যেন সফলতা লাভ করবে, এই প্রত্যাশা এবং এই দোয়াই রইল। ধন্যবাদ তালুকদার কাদের ভাইকে। এখন আমাদের যে বার্থডে বয় দিদার আলম দীপু, শুভ সন্ধ্যা সবাইকে। আমার পক্ষ থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবার প্রতি রইল আমার পক্ষ থেকে। আসলে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছি এই মুহূর্তে।
আমার এই টেবিলে যারা আছেন সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত মুখ সাভারের। আমরা সুশীল সমাজ যেসব ব্যক্তিদেরকে দেখি তারা সবাই এই টেবিলে আছেন। আমি এভাবে যে আজকে আমার জন্মদিন উইশ করা হবে বা আমি এরকম হবে এরকম কখনো ভাবিনি। এটা আমার জন্য অনেক প্রাপ্তির বিষয় বা গর্বের বিষয়। সকলের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বেশি কিছু বলতে চাই না। আপনারা আমার মনের মধ্যে আছেন, আপনাদেরকে আমি লালন করি, আপনাদেরকে আমি আইডল মানি, আইডল মেনেই। আমি আপনাদের চেয়ে অনেক জুনিয়র, যার কারণে হচ্ছে আমি আশেপাশে জানে বা কোথাও না ঘুরে আপনাদের সাথে সংস্পর্শে থাকার চেষ্টা করি, কারণ আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই। আপনাদের কাছ থেকে আমি সবসময় শিখতেই চাই, সেটাই আপনাদের আমার প্রত্যাশা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।